স্বপ্নে খাবার খেলে কি হয়? আপনি রাতে ঘুমিয়েছেন, স্বপ্ন দেখলেন যে আপনি খাবার খাচ্ছেন। তো খাবারটা কোথায় খাচ্ছেন, কয়জনের সাথে খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, স্বপ্নটা কেমন হয়েছে, তো আমি কিছুটা বলবো। যদি আমার কথার সাথে আপনার স্বপ্নের খাওয়াটা যদি মিলে যায়, তাহলে কিন্তু এই ব্যাখ্যাটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে স্বপ্নে খাবার খাওয়া নিয়ে ব্যাখ্যা দিব। যদি ভিডিওটি নিজের প্রয়োজন মনে করেন, তাহলে স্কিপ করা ব্যতীত সম্পূর্ণ ভিডিও দেখবেন। 1 নাম্বার, যদি আপনি স্বপ্নে দেখেন যে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে শান্ত, ভালো বা সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করতেছে। যে কোনো শান্ত পরিবেশ আপনি থাকবেন, দুশ্চিন্তা চলে যাবে এবং ভালো একটি সুসংবাদ আপনার অপেক্ষা করতেছে। আমি আবারও বলতেছি, যদি আপনি স্বপ্ন দেখেন যে তৃপ্তি সহকারে খাবার খেচ্ছেন আনন্দের সাথে, তাহলে বুঝে নেবেন আপনার জন্য সুসংবাদ আসতেছে। আপনার পরিবেশ হয়ে যাবে শান্ত, কোনো প্রকার কোলাহল, দুশ্চিন্তা আপনার অন্তরে থাকবে না। দ্বিতীয়ত হলো, যদি আপনি স্বপ্ন দেখেন যে নষ্ট খাবার, অরুচি খাবার খাচ্ছেন, তাহলে বুঝে নেবেন যে আপনার যে কোনো অসন্তুষ্ট অথবা দুঃখের সংবাদ আসতে পারে। আমি আবারও বলতেছি, যদি আপনি স্বপ্ন দেখেন যে অরুচি খাবার, যেগুলো আপনি পছন্দ করেন না, অসন্তুষ্ট খাবার, যেই খাবারগুলো খেয়ে আপনার তৃপ্তি হয়নি, তাহলে আপনি বুঝে নেবেন আপনার জন্য অসন্তুষ্টি আসতে পারে অথবা আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করতেছে। 3 নাম্বার, যদি আপনি দেখেন অনেক লোকের সাথে খাবার খাচ্ছেন বিয়ে অথবা যে কোনো ফাংশন অনুষ্ঠানে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার পরিবারের সাথে একটি সম্পর্ক ভালো হবে। যদি আপনার পরিবারের সম্পর্ক ভালো না থাকে, পারিবারিক অথবা প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, যদি আপনি স্বপ্নে দেখে থাকেন যে অনেক লোকের সাথে খাবার খাচ্ছেন দাওয়াত অথবা যে কোনো ফাংশনে, তাহলে আপনি ধরে নেবেন যে সম্পর্ক ভালো হবে, কোনো প্রকার আত্মীয়তা বিচ্ছেদ, প্রতিবেশী বিচ্ছেদ হবে না। 4 নম্বর, যদি আপনি স্বপ্ন দেখেন যে ক্ষুধার্ত অবস্থায় খাবার খাচ্ছেন, তাহলে আপনার বাস্তব জীবনে অপূর্ণতার প্রতিফল ধরে নেবেন। অপূর্ণতার প্রতিফল কেমন? যদি আপনি একটি কাজে হাত দিয়েছেন, অথবা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, সেটা আপনি সাকসেসফুল হতে পারেন নাই, যে কোনো কাজে আপনি গিয়েছেন সেটা হয় নাই, আপনি হতাশ অবস্থায় সেখান থেকে চলে আসছেন, অথবা যে কোনো দুশ্চিন্তা নিয়ে আপনি ভুগতেছেন, এরকম যদি হয়, তাহলে স্বপ্নে দেখতে পারেন ক্ষুধার্ত অবস্থায় আপনি খাবার খাচ্ছেন। তাহলে আমি খাবারের 4 ভাগের কথা বললাম, কোন ভাগে আপনি খাবারটি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে, যদি আপনার স্বপ্নটি রাহমানি স্বপ্ন হয়ে থাকে, তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনি খাবার খেয়েছেন, কি খাবার খেয়েছেন, যেই খাবারটা খেলেন খাবারটা কি এবং কার সাথে খেয়েছেন, যে কোনো একজন ব্যক্তি, সে আপনার কি হয়, অথবা কোথায় গিয়ে খেয়েছেন, ওই পরিবেশটা কেমন। এরকম যদি স্বপ্ন দেখেন, তাহলে সেই কথাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে দিব ব্যাখ্যাটা। এর সাথে সাথে যদি আপনি দুশ্চিন্তায় থাকেন, টেনশনে থাকেন, তাহলে কিন্তু মনে রাখবেন ক্ষুধার্ত অবস্থায় খাবার খাচ্ছেন, স্বপ্ন এরকম দেখতে পারেন। এই নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা হওয়ার কারণ নেই, আপনার কোনো ক্ষতি হবে না। তো কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক যতটুকু স্বপ্নের ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত জানলাম, এতটুকু বিশ্বাস করব। তো এর অতিরিক্ত, অতিরঞ্জিত কোনো প্রকার কুসংস্কার আমরা বিশ্বাস করব না। আরেকটি কথা না বললেন, এই প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি যে স্বপ্নের কথা কাউকে বলা যাবে। যদি আপনি স্বপ্নের কথা কাউকে বলেন, তাহলে কিন্তু ওই ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা তাবির না যদি জানে, সে যদি গেলে ভুল ব্যাখ্যা দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে। এতএব স্বপ্নের কথা কাউকে বলবেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে নিষেধ করেছেন। তাহলে আমরা আজকের এই ভিডিওতে জানতে পারলাম যে 4 ভাগে খাবার, কোন ভাগে খাবার খেলে কি হবে, অথবা কোন বিষয়ে চিন্তা করলে, কি পরিস্থিতি থাকলে আপনার কেমন স্বপ্ন আসতে পারে, আমরা জানতে পারলাম এই ভিডিওতে। যদি আপনি স্বপ্নে দেখে ভয় পান, অথবা আপনি অসহায়ত্ব মনে হয়, অনেক কষ্ট হয় স্বপ্ন দেখার পরে, হায়রে আপনি সুন্দর খাবার দেখেছেন, খাবার খেতে পারেন নাই, দাওয়াতে গিয়েছেন, খাবার খেতে পারেন নাই, তাহলে আপনি বুঝে নেবেন আপনার জীবনে ভালো একটি জিনিস অপেক্ষা করেছে, কিন্তু সেটা আপনি হারিয়ে ফেলেছেন। আপনার পছন্দের মানুষ হতে পারে, ভালো একটি চাকরি হতে পারে, ভালো বিজনেস হতে পারে, যেটা আপনি আশা করেছেন যে পাবেন, হয়ে যাবে, কিন্তু সেটা হয়ে যাওয়ার পথে কিন্তু হয় নাই। যদি এরকম স্বপ্ন দেখে থাকেন যে কোথাও গিয়েছেন, ভালো খাবার, ভালো পরিবেশ আপনি খেতে পারেন নাই, তাহলে আমরা বুঝতে পারলাম স্বপ্নে খাবার খেলে কোনো ক্ষতি নেই, বরং স্বপ্নে খাবার খেলে কি অবস্থায় খেয়েছেন, কার সাথে খেয়েছেন,
কোন খাবারটা খেয়েছেন, আমি আবারও বলতেছি সেটা আপনি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমি সঠিকভাবে ব্যাখ্যাটা দিতে পারবো। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।